হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, খলিফায়ে সানি হযরতে ওমর ফারুকের জামানাতে সবচেয়ে বেশি ইসলামের প্রচার হয়েছিল, সবচেয়ে বেশি দিন পৌঁছে গিয়েছিল, সারা পৃথিবীর কোনায় কোনায় দিন পৌঁছে গিয়েছিল। এমনকি দিন মিশর পর্যন্ত চলে গিয়েছিল। বহু জায়গাতেই যুদ্ধ ছাড়া শুধু কেবলমাত্র বিশ্বনবীর আখলাক আর চরিত্রে, কোরআনের বাণী শুনি তারা ঈমান কবুল করেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই সময়তে মিশরের বুকে হিরাক্লিয়াসের পতন ঘটেছিল। মিশর পর্যন্ত ইসলামের ছায়াতলে এসেছিল। হযরতে ওমর ফারুকের জামানাতে ইসলামের নেতৃত্বে এসেছিল মিশর। সেই মিশরের হিরাক্লিয়াসের পতন হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে ওমর ফারুক মিশরের নতুন গভর্নর তৈরি করলেন। সেই গভর্নরের নাম হলো হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের বুকে, ইসলামের ইতিহাসে দুইজন বিখ্যাত সেনাপতির নাম উল্লেখ করা হয়। একজন সেনাপতির নাম হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুতার যুদ্ধেতে যার 9খানা তরবারি ভেঙে গিয়েছিল। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুক ভাই আমার তখন মিশরের গভর্নর যাকে করেছেন তার নাম হলো আমর ইবনে আস। ইসলামের ইতিহাসে দুইজন বিখ্যাত সেনাপতির নাম বারবার উল্লেখ করা হয়। তার মধ্যে 1 নাম্বার সেনাপতি হলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদকে জানেন, যিনি জীবনে 150 খানা যুদ্ধ করেছিলেন, একটা যুদ্ধেতেও পরাজিত হন না। ঈমানের তেজটা বুঝতে পারছেন কেমন? বিশ্বনবীর 8ম হিজরিতে যুদ্ধ করলেন, মুতার যুদ্ধ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মুতার যুদ্ধে কুফফারদের সৈন্য সংখ্যা অনেক। বিশ্বনবীর সাহাবীকে হত্যা করে ফেলেছে, শহীদ করেছে, তার বদলা নেওয়া হবে। বিশ্বনবী 3 জন সেনাপতির নাম ঠিক করে দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী বলে দিয়েছিলেন এই 3 জন সেনাপতি যদি শহীদ হয়ে যায়, মুসলমানরা যাকে সেনাপতি বলে নিয়োগ করবেন তিনি হবেন সেনাপতি। 3 জনের নাম দিয়েছিলেন, 3 জনই শহীদ হয়ে গিয়েছিলেন। হযরতে জাফর শহীদ হয়েছিলেন, যায়েদ বিন হারিস, ভাই আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এ তরুণ যুবকেরা, এভাবে সেনাপতিরা সব একে একে শহীদ হয়েছিলেন। ইসলামের পতাকাকে যিনি উজ্জ্বল করেছিলেন, উচ্চতায় নিয়ে এসেছিলেন, ইসলামের পতাকাকে যিনি ভুলুণ্ঠিত হতে দেননি, ইসলামের পতাকাকে যিনি আঁকড়ে ধরেছিলেন, এই 3 জনের শহীদ হওয়ার পরে মুসলমানরা যাকে ভাই আমার নেতৃত্বের ঝান্ডাটা যার হাতে তুলে দিয়েছিলেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ। তিনি খালিদ বিন ওয়ালিদ ইসলামের ঝান্ডা নিয়ে নতুন মাত্রায় নতুনভাবে যুদ্ধ পরিচালনা শুরু করলেন। তার মেধা, তার হিকমা, তার জ্ঞান, তার শক্তি, তার পাওয়ার, তার দাম্ভিকতা, তার দাপট এতটাই বেশি ছিল। নতুন মাত্রায় যুদ্ধ শুরু হলো। শুধু একা হাতে দুশমনদের বিরুদ্ধে লড়াই করে প্রতিরোধ করে 9খানা তরবারি তার ভেঙে গিয়েছিল। আমার আল্লাহর নবী, দয়ার নবী, এই যুদ্ধের পরে হযরতে খালিদ বিন ওয়ালিদকে একটা উপাধি দিলেন। উপাধিটা হলো সাইফুল্লাহ। সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি। জীবনে 150 খানা যুদ্ধ করেছিলেন, একটা যুদ্ধেও পরাজিত হননি। তার প্রশংসা করে একজন বিখ্যাত কবির নাম হলো আশআস।
কবি আস তৎকালীন যুগে কবিরা মাঝে মাঝে বিখ্যাত ব্যক্তিদের প্রশংসায় কবিতা রচনা করত। বিখ্যাত কবি আস খালিদ বিন ওয়ালিদের প্রশংসায় যখন কবিতা রচনা করেন, খালিদ বিন ওয়ালিদ খুশি হয়েছিলেন। খুশি হয়ে নিজের পক্ষ থেকে 10,000 দিরহাম তাকে পুরস্কৃত করেছিলেন। মনে করুন টাকা আমাদের টাকা, তাদের দিরহাম, 10,000 দিরহাম তাকে পুরস্কৃত করেছিলেন। হে তরুণ যুবকেরা, ইসলাম কাকে বলে একবার দেখুন, এখানে লক্ষ্য করুন, টু দি পয়েন্ট। এই পয়েন্টটা একটু খেয়াল করুন। এই খবরটা যখন খলিফায়ে সানি ওমর ফারুকের কানে গেল, হযরতে ওমর ফারুক বললেন 10,000 দিরহাম, নিজের প্রশংসা শুনে 10,000 দিরহাম একটা কবিকে দিয়েছেন। যদি সেটা রাজকোষের অর্থ হয় তাহলে সেটা জনগণের টাকা। জনগণের টাকা কখনো কাউকে দেওয়া যায় না এভাবে, তাহলে এটাও অন্যায় করেছেন। আর যদি সেটা নিজের অর্থ হয়, নিজের অর্থ এই রকম প্রশংসা শুনে কাউকে দেওয়া যায় না, সেটাও কিন্তু হক নষ্ট হয়েছে। তাই এই রকম একজন সেনাপতিকে আজ থেকে সেনাপতির খাতা থেকে নামটা কেটে দেওয়া হলো। আজ থেকে আর খালিদ বিন ওয়ালিদ তাকে আর সেনাপতির দায়িত্ব দেওয়া হবে না। অর্থাৎ তিনি এই পয়সাকে অপচয় করেছেন। যিনি পয়সাকে অপচয় করবেন তিনি কখনো ইসলামের সেনাপতি থাকতে পারেন না। দেখেছেন, খলিফায়ে সানি ওমর ফারুক বলে কথা। হে তরুণ যুবকেরা, এর নাম ইসলাম। আরো আমি উদাহরণ দিয়েছিলাম, ছোট্ট উদাহরণ, লম্বা নয়, ছোট্ট করে আর একটা উদাহরণ দিই। মুসলমান একটু মাথায় ঢুকিয়ে নেন, শিক্ষিত মানুষ মনে রাখবেন, সারা রাত ধরে নফল ইবাদত, সারা জীবন ধরে নফল ইবাদত অপেক্ষা বিশ্বনবী বলেছেন তাদারিসুল ইলম, ইলম দার্স করা, জ্ঞান চর্চা করা 1 ঘন্টা রাতের বেলা যদি 1 ঘন্টা জ্ঞান চর্চা করা হয়, সারা জীবন নফল ইবাদত অপেক্ষা উত্তম হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, তাই একটুখানি মাথায় ঢুকিয়ে নেন। হযরতে ওমর ফারুক ঈদের সময় বাচ্চাকে নতুন পোশাক কেনার পয়সা নাই, যে মাসিক ভাতাটা পান তাতে সংসার চলে, অথচ তিনি হলেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মিশর পর্যন্ত শাসন করছেন, অথচ বাড়িতে পয়সা নাই সন্তানের নতুন পোশাক কিনে দেওয়ার। তাই স্ত্রী বললেন, হে আমার প্রিয় স্বামী, আমাদের পোশাক না হয় হবে, ঈদ হলো খুশি, এই ঈদের দিনে ছোট্ট বাচ্চাটার কি একটা নতুন পোশাক হবে না? চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে যখন স্ত্রী শোনালেন, আহারে খলিফাতুল মুসলিমিনের হৃদয়টা ভেঙে গেল। সেই সময় তিনি চিন্তা করলেন, বাড়িতে তো অর্থ নাই, পয়সা নাই, যেটুকু ভাতা পাই সংসার চলে, তাহলে কেমন করে সন্তানের ঈদের পোশাক কেনা হবে ভাই? হে তরুণ যুবকেরা, তিনি চিন্তা করলেন, আমার স্ত্রী ঠিকই বলেছেন, এই ছোট্ট বাচ্চাটার কি একটা নতুন পোশাক ঈদের দিনে হবে না? তিনি পত্র লিখলেন অর্থমন্ত্রী উবাইদাকে, হে উবাইদা, আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম দিলেন পত্রতে, পত্র লিখলেন, পত্র লিখে পত্রবাহকের মাধ্যমে হযরতে উবাইদার কাছে, অর্থমন্ত্রীর কাছে পাঠিয়ে দিলেন। অর্থমন্ত্রী যখন পত্রটা খুললেন, ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। আরে এই দেখো আমাদের খলিফা, এই দেখো আমাদের খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, এই হলো ইসলাম, এই হলো নবীর তরিকা, এই হলো নবীর আখলাক। ইসলামের খলিফা আজকে দেখো অর্ধ পৃথিবীর শাসনকর্তা যিনি, তার বাড়িতে নাকি বাচ্চার ঈদের নতুন পোশাক কেনার পয়সা নাই। হে তরুণ যুবকেরা, সেই পত্রতে হযরত ওমর ফারুক লিখেছিলেন, হে অর্থমন্ত্রী উবাইদা, আমার সালাম নেবেন, আর যদি সম্ভব হয় 1 মাসের অ্যাডভান্স পয়সা আমাকে দেবেন, ভাতা যেটা পাই, মাসিক ভাতা যেটা আমি পাই, 1 মাসের অ্যাডভান্স আমাকে দেবেন।
তাহলে অন্তত আমি আমার বাচ্চার নতুন পোশাক একটা ঈদের জন্য কিনতে পারবো। অর্থমন্ত্রী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, ঝরঝর করে কেঁদে কেঁদে নিজে পত্র লিখলেন। সে পত্র দিয়ে পত্রখানা হযরতে ওমর ফারুকের কাছে পৌঁছে দিলেন। হযরতে ওমর ফারুক যখন পত্রখানা খুললেন, তিনি আর চোখে অশ্রু ধরে রাখতে পারলেন না গো, তিনিও ঝরঝর করে কাঁদতে লাগলেন। হযরতে ওমর ফারুক কাঁদতে কাঁদতে দেখলেন তাতে লেখা আছে, ওয়ালাইকুম আসসালাম হুজুর, আপনি আমার সালাম নেবেন। আপনাকে অগ্রিম অর্থ দিতে, ভাতা দিতে আমার কোনো আপত্তি নাই। আপনি তো আমাকে অর্থমন্ত্রী করেছেন, রাসূলের আমি শিষ্য, আপনি আমাকে সেই গুরু দায়িত্ব দিয়েছেন। তবে আপনার কাছে আমার অনুরোধ, আপনাকে আমার অগ্রিম ভাতা দিতে কোনো আপত্তি নাই, তবে একটা কথা আপনার কাছে জানতে চাই, দুটো স্বীকৃতি, দুটো ওয়াদা যদি আপনি আমাকে দিতে পারেন, তাহলে আপনাকে ভাতা দিতে আপনার অর্থমন্ত্রীর কোনো আপত্তি নাই। এক নাম্বার শর্ত হলো, আগামী 1 মাস আপনি খলিফার সিংহাসনে থাকবেন, এই গ্যারান্টিটি কি আমাকে দিতে পারেন? এই গ্যারান্টিটা কি আপনি আমাকে দিতে পারেন? মানুষ আপনাকে খলিফার আসনে রাখবেন, এটা আগামী 1 মাস খলিফার আসনে আপনি থাকবেন, এই গ্যারান্টিটা কি আপনি আমাকে দিতে পারেন? এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার শর্ত হলো, আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন, এই গ্যারান্টি কি আপনি আমাকে দিতে পারবেন? এই দুটো গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন, আপনাকে অগ্রিম 1 মাসের ভাতা দিতে আমার কোনো আপত্তি নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই চিঠিখানা পড়ে হযরতে ওমর ফারুক ঝরঝর করে কাঁদেন। কাঁদছেন মানে এই জন্য নয় যে তাকে পয়সা দেওয়া হয় না, সন্তানের নতুন পোশাক কেনা হবে না, বরং তিনি যে কাঁদছেন, কান্নাটা হলো তার আনন্দের। তিনি বলেন, আমি যোগ্য অর্থমন্ত্রীকে যোগ্য জায়গায় বসিয়েছি, সেই অর্থমন্ত্রী আমাকে বুঝিয়ে দিয়েছেন যে সত্যি আমার ফল্ট কোথায়। যদি আমি সত্যি অর্থমন্ত্রীর কাছ থেকে পয়সাটা নিয়ে নিই, আর আমি যদি ইন্তেকাল হয়ে যাই, তাহলে আল্লাহর দরবারে গিয়ে কিয়ামতের দিনে আমি কেমন করে দাঁড়াবো? আমি আল্লাহর দরবারে আমার মুখটা কেমন করে দাঁড়াবো, কেমন করে আমি উঠব? আজকে আমি যোগ্য অর্থমন্ত্রীকে বসিয়েছি, সে আমাকে এহসাস দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। জোরে হবে না? আমরা বক্তারা না, এই দাওয়াত নিলে অ্যাডভান্স নিয়ে নিই, জানেন তো? অ্যাডভান্স নিয়ে নিই। আমি এটা অনেক আগে থেকেই বন্ধ করে দিয়েছি। আমি বলে দিয়েছি, বাবু আমাকে অ্যাডভান্স দিতে হবে না। অনেকে বলে, হুজুর দিলে একটু ভালো হয়। লোকে বলে, আমি তাহলে 500 কিংবা 1000 টাকা দেবে, এর বেশি দেবে না। কারণ আমাকে জিজ্ঞাসা করে কারণ, আমি বলি, দেখো 500 কিংবা 1000 টাকা তোমার জমা নিয়েছি, নিয়ে যদি মারা যায়, তখন তোমার মনে হবে অল্প টাকা দিয়েছিলাম হুজুরকে, যাক মাফ করে দিই, অটোমেটিক মাফ মন থেকে হয়ে যাবে। আর যদি তোমার আমি 5000 টাকা নিয়ে মরি, তাহলে তুমি না বললো, ভালোবাসার মানুষ হয়তো ছোট হুজুরকে ভালোবাসো, দাদাজানকে ভালোবাসো, কিন্তু 5টা তোমার কমিটির ছেলে বলে, হুজুর মরে গেল, আমাদের 5000 নিয়ে মরে গেল। বুঝতে পারছো? বাবাজি আমার কঠিন জিনিস, কঠিন জিনিস। ইসলামটা কোথায় একটু ভাবতে হবে, ইসলাম কাকে বলে ভাবতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন। মিশরের কথা আর বলবো না, বলতে গিয়ে আমি অন্য কথা বলে ফেলেছি। মিশরের কথা বলতে চেয়েছিলাম, এটা অন্যদিন বলে দেবো কোনোদিন, আজ আর বলবো না। মিশরে আল্লাহ হজরতে আমর বিন আজকে সেখানে আমর বিন আজকে দায়িত্ব সেখানে দিলেন। সে আমর বিন আজ সেখানে দায়িত্ব গ্রহণ করেছিলেন। গ্রহণ করার পরে অনেক ঘটনা ঘটেছিল। কেমন তারা নবী প্রেমিক ছিলেন, নবীর সুন্নতকে কেমন মেনেছিলেন, রাসূলের কেমন ফলোয়ার্স ছিলেন, এ মুসলমান একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন। আর আমি আপনি কেমন নবীর ফলোয়ার্স, একবার বুকে হাত দিয়ে চিন্তা করেন। এই রোল নাম্বারটা ঠিক করে, রোল নাম্বার মানে হলো ঈমান, সিম কার্ড। এই সিম কার্ডটা আগে লাগাতে হবে অ্যান্ড্রয়েড বডিতে। এই বডিতে লাগিয়ে
এবারে আমল দিয়ে রিচার্জ করতে হবে। আমল দিয়ে রিচার্জ করবেন আপনি। ওখানে পয়সা দিয়ে রিচার্জ করেন, এখানে আমল দিয়ে রিচার্জ করবেন, করে কিছু অ্যাপস ডাউনলোড করবেন। একটা অ্যাপসের নাম হলো নামাজ, আর একটা অ্যাপসের নাম হলো রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির ইত্যাদি 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 ইত্যাদি। যত খুশি অ্যাপস ডাউনলোড করুন। সবচেয়ে বড় অ্যাপসের নাম হলো নামাজ। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। পেতে যদি চাও তুমি সমাধান আজ, পেতে যদি চাও তুমি সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে। সব সমাধানের পাবে খবর সিজদাতে। সব সমাধানের পাবে খবর। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় অ্যাপসের নাম হলো নামাজ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বাস আপনারা চেপেছেন, বাসে হেল্পার থাকে, ড্রাইভার থাকে, কন্ডাক্টর থাকে, লুকিং গ্লাস থাকে। ড্রাইভার লুকিং গ্লাস দেখে আর গাড়ি চালায়। আমি আগেই বলেছি আপনাদের গাড়িটার নাম হলো 11 নম্বর গাড়ি। এই 11 নম্বর গাড়ির আপনি হলেন ড্রাইভার। আপনাকেও দুটো লুকিং গ্লাস দেওয়া হয়েছিল। ডান দিকে ছিল আল্লাহর বাণী কোরআন মাজিদ, আর বাম দিকে ছিল হাদিস পাক। এই দুটো লুকিং গ্লাসকে আপনি ফলো করুন আর গাড়িটা চালান। তবে গাড়ি চালাতে গিয়ে সাবধানে চালাবেন, টেম্পার বেশি দেখাবেন না, বাম্পারটা লক্ষ্য রাখবেন। মাঝে মাঝে যখন বাসওয়ালা ড্রাইভার বেশি টেম্পার দেখায়, হেল্পার ভিতর থেকে আওয়াজ দেয়, ও ড্রাইভার দেখাও না বেশি টেম্পার, সামনে আসছে কিন্তু বাম্পার। হে তরুণ যুবকেরা, টেম্পার বেশি দেখাবেন না, দুদিকের লুকিং গ্লাসকে ফলো করুন, গাড়িটা চালান। মাঝে মাঝে যখন আপনি টেম্পার বেশি দেখিয়ে ফেলবেন, গর্ত পড়বে, বাম্পার পড়বে, আপনাকে হেল্প করার জন্য হেল্পার পেছন থেকে আওয়াজ দিবেন। হেল্পার আর অন্য কেউ নন, মসজিদের ইমাম সাহেব হলেন হেল্পার। আমার মতো মোল্লা মৌলবী হুজুরের ছেলে পীরের আওলাদ, এরা হলো হেল্পার। আলেম ওলামারা হলো হেল্পার। তারা মাঝে মাঝে আওয়াজ দিয়ে বলেন, হে ড্রাইভার দেখাও না বেশি টেম্পার, সামনে কিন্তু বাম্পার, একটু লক্ষ্য রেখে গাড়িটা চালাও। মুয়াজ্জিন তাই মসজিদ থেকে আজান দিয়ে আওয়াজ দিয়ে বলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। এটা হলো জান্নাতের গাড়ি, উঠে পড়ো তাড়াতাড়ি। ইওর টেনশন ফ্রি। মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাম মানে কি? এসো নামাজের দিকে এসো। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই হ্যাঁ হো দেন। ঠান্ডার রাত তো রাত হয়ে যাচ্ছে, কি জি একটু হবে তো না, শেষ করে দেবো। সবাই বলছেন, কারা কারা চান হাত তোলেন তো দেখি। এত লোক চাই না। আমি বলেছি কারা কারা চান না, অমনি হাত তুলে দিয়েছে। তাহলে এত লোক চান না, সত্যি চান না? না হবে হবে আসলে। তাহলে হাতটা কেন উঠলো? 12টা ঘড়িতে বেজেছে আমাদেরও, মানে বিছানায় গেলে ভালো হয়। তারপরেও বলছি একটু হোক, অসুবিধা নাই, বেশি লম্বা চওড়া করব না। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, খুব সংক্ষেপে ভূমিকায় দু একটি কথা বলি, শেষ করব, লম্বা চওড়া করব। আসল মূল একেবারে বেসিক জিনিসটা একটু বলছি। মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ মানে কি? এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। আমি কদিন মক্কা শরীফ মদিনা শরীফে ছিলাম, এই কদিন হলো ফিরে এসেছি, আল্লাহ আনিয়েছে। তো ওখানে আলহামদুলিল্লাহ কাবা ঘরের আজান শুনলে জান ঠান্ডা হয়ে যায়, মসজিদে নববীর আজান শুনলে জান ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু
আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি সুন্দর আওয়াজ ভাইরা আমার। তাহাজ্জুদের নামাজেরও আজান হয় জানেন তো। হাইয়া আলাস সালাহ। কি সুন্দর মধুর কণ্ঠে আওয়াজ ভেসে আছে, আর নামাজিরা কাতার দিয়ে ছুটে ছুটে যায়। মাঝে মাঝে বাইতুল মুকাররম বাংলাদেশের আজান আমরা শুনতাম, যে দরবেশ আজান দিতেন বয়স্ক মানুষ, তিনি ইন্তেকাল করেছেন কিছুদিন আগে, আপনারা হয়তো শুনেছেন কিনা জানি না। অত বয়স, কি সুন্দর কণ্ঠ তার, উফ, জান ঠান্ডা করা কণ্ঠ, কি তাল, কি ছন্দ, কি ভঙ্গিমা, কি ভাইব্রেট, কি ভাইব্রেশন। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। শুনি জান ঠান্ডা। জেনিফার নাম শুনেছেন? জেনিফার বিশ্ববিখ্যাত একজন সিঙ্গার, পপ সিঙ্গার, নাম হলো ম্যাডাম জেনিফার। ম্যাডাম জেনিফার একজন ব্রিটিশ তরুণী সিঙ্গার, তার বাপও সিঙ্গার, মাও সিঙ্গার, সবই গানের জগতের মানুষ। কেউ বাদ্যযন্ত্রের সঙ্গে কারো বিশেষজ্ঞ, কেউ গলায় কণ্ঠশিল্পীতে বিশেষজ্ঞ। এই রকম তাদের ঘরে সন্তান কন্যা, তার নাম হলো ম্যাডাম জেনিফার। তিনি একেবারে ক্যাথলিক খ্রিস্টানে বিশ্বাসী। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই ম্যাডাম জেনিফার সারা পৃথিবীতে কনসার্ট করে বেড়ান, সারা পৃথিবীতে গান গেয়ে তিনি বেড়ান, গানের কনসার্ট করেন। তিনি মরক্কোতে গেলেন, মরক্কো। এই মরক্কোতে গিয়ে প্রথম জীবনে আজান শুনলেন, প্রথম জীবনে আজান শুনলেন। এই আজান শুনে একজন শিল্পী এতটাই মুগ্ধ হলেন যে আমি তো এই আজান কখনো শুনিনি, এই প্রথম আজান শুনলাম। জিজ্ঞাসা করলো এটা কি? বলছে এটা নামাজের আহ্বান, নামাজের আহ্বান। কি ছন্দ, কি তাল, কি ভাইব্রেট, কি ভঙ্গিমা, কি তার কণ্ঠ। ম্যাডাম জেনিফার হৃদয়ে আঘাত করলো। নামাজ নিয়ে গবেষণা শুরু করলেন, আজান নিয়ে গবেষণা শুরু করলেন। গবেষণা করতে করতে গবেষণা বাড়লো। এই আজানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে এসো, কামিয়াবির দিকে এসো। কার কথা? জোরে বলেন, আল্লাহর কথা। আল্লাহ বলছেন নামাজ পড়লে তুমি কামিয়াবি পাবে। জোরে বলুন। ম্যাডাম জেনিফার গবেষণা করছে কথাগুলো কার, কি ভাইব্রেট, কি ছন্দ। নামাজ নিয়ে গবেষণা করতে করতে বিশ্ব নবী নিয়ে গবেষণা শুরু করলেন, কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন। ম্যাডাম জেনিফার আর সহ্য করতে পারলেন না। ক্যাথলিক খ্রিস্টান ছিলেন, নবীর ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় বিশ্ব নবীর শিষ্যা হয়ে ঈমান কবুল করলেন। জোরে হবে না? তিনি এখন কোরআন তেলাওয়াত করেন, তার কণ্ঠে কোরআন ইন্টারনেটে আছে, তিনি কোরআন তেলাওয়াত করেন। মুসলমান, আমাদের মসজিদগুলোতে মাঝে মাঝে আজান হয় দেখবেন,
রাস্তাঘাটে বাজারে, এ আমিনপুর বাজার, খড়িবাড়ি বাজার, দেগঙ্গা বাজার মাঝে মাঝে হয় না, আমাদের ওদিকেও হয়, বুঝতে পারছেন? নামাজি নাই, নামাজি নাই। ইয়ং ছেলেরা মসজিদে যায় না, ইয়ং ছেলেরা নামাজ পড়ে না। নামাজ পড়ে কারা? সেই কতগুলো মুরব্বী চাচা ছাড়া আর কেউ নামাজ পড়ার নাই। ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করা হয় কজন নামাজি, বলে ওই ফজরের নামাজে আমি আর মুয়াজ্জিন না গেলে নয়, মগরিবে 7 জন হয়, এশায় 4 জন হয়। আর আজান যে সারা জীবন দেয় সেই মুরব্বী চাচা, সে যদি না আসে তাহলে ইমাম সাহেবকে নিজে কি আজান দিতে হয়, নিজে কি নামাজ পড়াতে হয়। সেই মুরব্বী চাচা জানে আমি ছাড়া তো আর আজান দেবার নাই, কত আর আজান দেব রে বাবা, উপায় নাই, বয়সও হয়েছে, কি আর করা যাবে। মুরব্বী আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বনাশ, চাচার উপায় নাই, কি করবে, বয়স হয়েছে, তার দোষ নাই। কিন্তু ইয়ং ছেলেরা যদি আজান দিত, আজানটা সুন্দর হতো, আজানের মধ্যে ছন্দ থাকতো, তাল থাকতো, ভাইব্রেট থাকতো, ভঙ্গিমা থাকতো, মাধুর্যতা থাকতো, আজানটা সুন্দরভাবে হাজার হাজার মানুষের কানে পৌঁছে যেত। ম্যাডাম জেনিফার যেমন আজান শুনে আকৃষ্ট হলেন, মক্কা শরীফ মদিনা শরীফে যেমন হাজার হাজার মানুষ আজান শুনে আকৃষ্ট হয়, রেডিওতে যেমন বাইতুল মুকাররমের আজান শুনে আকৃষ্ট হয়, আমার আপনার গ্রামে গঞ্জের মসজিদগুলোতে ইয়ং ছেলেরা যদি নামাজি বেড়ে যেত, তারা আজান দিত সুন্দর কণ্ঠে, কোকিল কণ্ঠে, তাদের আজান শুনে আমার হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ ভাইরা রাস্তা দিয়ে যায়, তারা বলে হ্যাঁ মুসলমানদের আজান হচ্ছে বটে, সত্যি শুনলে হৃদয়টা ভরে যায়। কিন্তু সেই ইয়ং ছেলেরা মসজিদে তো যায় না, ওই বাঁধা ধরা 5টা 6টা মুরব্বী চাচা ছাড়া নামাজের আর কেউ নাই। মুসলমান, আমার আল্লাহ 82 বার বললেন নামাজ, 82 বার বললেন নামাজ, ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। মুসলমান, আমরা নামাজ ছেড়ে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি খেয়াল করুন। নামাজ হলো বান্দার সঙ্গে আল্লাহর একটা যোগাযোগের মাধ্যম। হোয়াটসঅ্যাপ ফেসবুক যেমন বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগের মাধ্যম, নামাজ হলো একটা বান্দার সঙ্গে আল্লাহর যোগাযোগের মাধ্যম। দুনিয়ার পার্টি অফিসে যদি মেম্বার যদি না যায়, দুনিয়ার পার্টি অফিসে যদি নেতা যদি না যায়, পার্টির লিস্ট থেকে যেমন নামটা কেটে যায়, আল্লাহর অফিস হলো মসজিদ, সে মসজিদে গিয়ে যদি বান্দা না দাঁড়ায়, আল্লাহর ভালোবাসার খাতা থেকেও নামটা কেটে যায়। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, যত আল্লাহর মাহবুব বান্দারা এ পৃথিবীতে যাদের নাম আমরা শুনে থাকি, যারা আল্লাহর ওলি বান্দা হয়েছে, তারা বেশি বেশি নামাজ পড়েছে, বেশি বেশি নামাজে তারা দাঁড়িয়েছে। আমার দয়ার নবী তো জাহানের বাদশাহ, রাত্রে তিনি বিশ্রাম নিতেন, রাত্রে সারা সারা রাত নামাজ পড়তেন। দয়ার নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। নবী আমার এত নামাজ পড়তেন, এত নামাজ পড়তেন, দয়ার নবীর পাগুলো ফুলে যেত। আহারে দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, আপনি এত কেন ইবাদত বন্দেগী করেন? বিশ্বনবী আমার বললেন, আমি কি আল্লাহর শুকরগুজার হব না? এ তরুণ যুবকেরা, বিশ্বনবী আমার ইন্তেকালের সময় দুটো কথা বলেছিলেন। বিশ্বনবী আমার বলেছিলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা নামাজ, হে আমার উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ। আর তোমাদের অধীনে যারা কাজ করবে
কারিগরি করবে, খাটবে, শ্রমিকগিরি করবে। তোমাদের অধীনে যারা বাড়িতে কাজকর্ম করবে থাকবে, তোমাদের অধীনে যারা কাজের লোক থাকবে, হে আমার উম্মতেরা, তাদের সঙ্গে তোমরা কঠোর ব্যবহার, খারাপ ব্যবহার তোমরা করো না। দুটো কথা নবী বলেছে, দুটো কথা বিশ্ব নবী আমার বললেন। নামাজ তোমরা ছেড়ে দিও না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না? নামাজ বিনা পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, সেই মুসলমানের ছেলে আজকে নামাজ ছেড়ে দিয়েছে। অল্প কিছুদিন আগে ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল, বিশ্বকাপ, টি20 ক্রিকেট বিশ্বকাপ অল্প কিছুদিন আগে হয়েছে। আপনারা জানেন এই অল্প বিশ্ব ভাই আমার কিছুদিন আগে টি20 বিশ্বকাপের ফাইনাল খেলেছে ইংল্যান্ড। ফাইনাল কিন্তু জিতেছে হলো ইংল্যান্ড। ইংল্যান্ডের মতো একটা দেশ টি20 বিশ্বকাপের ফাইনাল নিয়েছে ক্রিকেটে। ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট 2022 সালের ভাই আমার ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল জিতেছে ইংল্যান্ড। এই ইংল্যান্ডে দুজন মুসলিম খেলোয়াড় খেলে। একজনের নাম হলো কি জানেন? একজনের নাম হলো মঈন আলী খান, আর একজনের নাম হলো আদিল রশিদ। ফাইনালের টুর্নামেন্ট যখন জয়লাভ হয়েছে ইংল্যান্ডের, তখন তারা ইংল্যান্ডের ভাই আমার ওই কি বলেন ক্যাপ্টেন ওই ট্রফিটাকে নিয়েছে, সেলিব্রেশন করবে, তারা করছে, সেলিব্রেশন করছে, উৎফুল্ল হচ্ছে, আনন্দ উপভোগ করছে। বাবা সমস্ত খেলোয়াড়েরা একসঙ্গে জড়ো হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, ফাইনাল টুর্নামেন্টে জয়লাভ করেছে ইংল্যান্ড। জয়লাভ করার পরে যখন সেলিব্রেশন করছে, সেলিব্রেট করছে, যখন আনন্দ উপভোগ করছে, এমন সময় ক্যাপ্টেনের পাশে দুইজন মুসলমান খেলোয়াড় বসে আছেন। একজন মঈন আলী খান আর একজন হলো মিস্টার আদিল রশিদ। হে তরুণ যুবকেরা, বেশ অনেকক্ষণ আনন্দ উপভোগ করার পর ভিডিওটা আমার কাছে পাঠিয়েছে, আমি দেখেছি। ভিডিওটাই দেখে বুঝতে পারলাম, হাই রে হাই, দেখো প্রকৃত নামাজি, প্রকৃত আল্লাহওয়ালা হলে সবাই তাকে সম্মান জানায়। মিস্টার ক্যাপ্টেন, দুই দিকে দুইজন বিখ্যাত খেলোয়াড়, দুই দিকে দুইজন বিখ্যাত মুসলমান খেলোয়াড়, গাল ভর্তি দাড়ি নিয়ে সারা পৃথিবী যারা কাঁপায়, ইন্টারন্যাশনাল ফাইনাল টুর্নামেন্টের ফাইনাল যারা জয়লাভ করল, সেই ইংল্যান্ডের ক্যাপ্টেনের পাশে বসে আছে। ভাই হে তরুণ যুবকেরা, এমন সময় দেখা যায় ইংল্যান্ডের মতো দেশ, তারা যখন এবার সেলিব্রেশন করবে মদ দিয়ে, তারা মদ দিয়ে সেলিব্রেশন করে, মদের ফোয়ারা চালায়, বিয়ারের ফোয়ারা চালায়। সেই সময় দুজন মুসলমান তাদের পাশে বসে আছে, ক্যাপ্টেনের পাশে। ভাই আমার তাদের সম্পর্কে তখন ভাই আমার ক্যাপ্টেন তাদের দিকে ইশারা করে বুঝিয়ে দেয়, এবার কিন্তু মদের সেলিব্রেশন শুরু হবে। হে আদিল রশিদ, হে মঈন আলী খান, তোমাদের জন্য মদ হারাম, তোমরা আর এখানে থেকো না। ইশারা করে ক্যাপ্টেন তাদের বলে দেয় চলে যেতে। বলার সঙ্গে সঙ্গে তারা সেই জায়গা থেকে ছেড়ে চলে যায়। এরপরেও মদের সেলিব্রেশন শুরু করেননি ক্যাপ্টেন। ভালো করে এদিক ওদিক কৌতূহলবশত তাকিয়ে দেখছেন, যদি মদের সেলিব্রেশন শুরু হয়, তারা যদি এখানে দাঁড়িয়ে থেকে যায়, তাদের গায়ে পড়ে যেতে পারে। যখন নিশ্চিত হলেন যে তারা এখানে নাই, তখনই ক্যাপ্টেন অনুমতি দেয়। জোরে হবে না? হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, একটু খেয়াল করুন, তরুণ যুবকেরা একটু লক্ষ্য করুন। ব্রিটিশ রেডিও একটা ইন্টারন্যাশনাল নিউজ প্ল্যাটফর্ম। সেই নিউজ বাবা ব্রিটিশ রেডিও মঈন আলী খানকে জিজ্ঞাসা করেন, হে মিস্টার মঈন আলী খান, আপনি গাল ভর্তি দাড়ি নিয়ে, আপনি নামাজি একজন ধার্মিক মানুষ, মাথা থেকে পা পর্যন্ত আপনার ধর্ম দেখা যায়, আপনি ধর্মীয় মানুষ হয়ে কেমন করে খেলাধুলা করেন? আপনার সতীর্থদের সঙ্গে আপনার কোনো অসুবিধা হয় নাই? আপনার সতীর্থরা অন্যান্য ধর্মের মানুষ, আর আপনি হলেন একজন পাক্কা মুসলমান। আপনার চেহারা দেখলে বোঝা যায় আপনি একজন ভীষণ ধর্মপ্রিয় মানুষ, ধার্মিক মানুষ। আপনার খেলাধুলার ক্ষেত্রে ধর্ম পালন করতে কি কোনো অসুবিধা হয়? সে সময় মিস্টার মঈন আলী খান মুচকি হেসে বলেছিলেন, আমি একজন নবীর সুন্নত মানা মানুষ, আমি একজন ইসলাম প্রিয় মানুষ, ইসলাম ধর্ম মানা মানুষ। আমার ব্যবহার, আমার চালচলন, আমার কাজ, আমার আখলাক চরিত্র, আমার রাসূলের সুন্নত যেগুলো আমি পালন করি, সেই কাজেতে আমার সতীর্থরা, আমার সঙ্গীরা মুগ্ধ। শুধু তাই নয়, যখন নামাজের সময় হয়ে যায়, তখন আমি যদি কোনো সময় ভুলে যাই, নামাজের কথা যদি মনে না থাকে, খেলাধুলার ফাঁকে আমার সঙ্গীরা, আমার সতীর্থরা, আমার ক্যাপ্টেন আমাকে ইশারা করে বলে দেয়, হে মঈন আলী, তোমার নামাজের সময় হয়েছে, যা। জোরে হবে না? জোরে হবে না? তাহলে তারা ওই জায়গায় থেকে কেমন নামাজি? আপনারা জানেন বন্ধুরা আমার, কাতারে ফুটবল টুর্নামেন্ট চলছে, ইন্টারন্যাশনাল ফিফা 2022 বিশ্বকাপ। হে তরুণ যুবকেরা, কাতার একটা ছোট্ট দেশ, কাতার একটা ইসলামী দেশ, কাতার একটা মুসলিম দেশ, কিন্তু ধনী দেশ, পৃথিবী বিখ্যাত একটা দেশ বাবা, যাদের ভিতরে ইসলামের আইন চলে। এই কাতার ইন্টারন্যাশনাল ভাই আমার ফুটবল টুর্নামেন্টটা কোথায় হচ্ছে? দোহার একটা স্টেডিয়ামে হচ্ছে। যাদের দেশে স্টেডিয়াম ছিল না, যারা খেলাধুলা তো অত আগ্রহী ছিল না, কিন্তু দেখা গেল হঠাৎ যখন তাদের উপর দায়িত্বভার এলো, তারা দেখলো আমাদের ছোট্ট দেশে তেমন স্টেডিয়াম নাই, খেলার কোনো জায়গা নাই। গত বছরে রাশিয়া ভাই আমার ইন্টারন্যাশনাল ফিফা টুর্নামেন্ট পরিচালনা করেছে, মাত্র $18 মিলিয়ন তারা খরচা করেছে। কিন্তু কাতারের মতো একটা ধনী উন্নত ছোট্ট একটা ইসলামিক দেশ যখন, সুযোগ যখন তাদের হাতে এসেছে, 700 কোটি মানুষের ফোকাস যখন কাতারের দিকে পড়বে, তখন তারা দেখলো এই খেলাটাকে আমরা ইতিবাচক দিকে নিয়ে যেতে পারি। সেই সুযোগে তারা স্টেডিয়াম, 8খানা স্টেডিয়াম তৈরি করলো, এবং খেলার জন্য স্টেডিয়ামগুলো পৃথিবীর সর্বোচ্চ উন্নত মানের করলো। শীত তাপ নিয়ন্ত্রিত এসি স্টেডিয়াম বানিয়ে দিল। শুধু তাই নয়, তারা যেখানে রাশিয়া $18 মিলিয়ন খরচ করেছিল, সেখানে কাতার খরচা করলো $219 মিলিয়ন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কাতার কেন এত খরচা করলো? তাদের কি পয়সা বেশি হয়ে গেছে? না, ফুটবলের ইতিবাচক নেতিবাচক দিক আছে, আমি সেদিকে যাচ্ছি না। হারাম কি হালাল সেটা মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছেন, আমরা জানি, আমরা বলি। আমি সেই নেগেটিভ কথায় যাচ্ছি না, পজিটিভ কথায় চলে আসি। এটা সাধারণ কোনো ফুটবল খেলা নয়। সারা পৃথিবীর 700 কোটি মানুষ কাতারের দিকে তাকিয়ে আছে। কাতার একটা মুসলিম দেশ। হে তরুণ যুবকেরা, কাতার এই সুযোগে নিজেদের দেশের ওই দোহাটাকে তারা বিশ্বের একটা মঞ্চ তৈরি করেছে। সেই বিশ্বের মঞ্চ থেকে সারা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই, হে পৃথিবীর লক্ষ লক্ষ মিডিয়া, তোমরা ইসলামের বিরুদ্ধে ভুল বার্তা মানুষের কাছে দাও। সারা পৃথিবীর লক্ষ লক্ষ মিডিয়া ইসলামকে কলঙ্কিত করো। ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে আতঙ্কবাদী, ইসলাম মানে ওসামা বিন লাদেন, ইসলাম মানে টুইন টাওয়ার,
ইসলাম মানে ভাই আমার কুসংস্কার, ইসলাম মানে কুশিক্ষা অশিক্ষা, ইসলাম মানে মূর্খতা। এইভাবে তোমরা সারা বিশ্বের মানুষকে ইসলামের ভুল মেসেজ দাও। কাতার দেখলো একটা সুযোগ, সারা বিশ্বের 200 কোটি মানুষের ফোকাসটা আমরা দোহা কাতারের দিকে পেয়ে গেছি। এই সুযোগে আমি বিশ্ব মঞ্চ তৈরি করে সঠিক ইসলামকে সারা বিশ্বের কাছে পৌঁছে দেব। জোরে হবে না? জোরে হবে না? আপনারা জানেন যখন ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট গুলো হয় তখন সেই খেলাকে কেন্দ্র করে স্বল্প পোশাকের নারীরা গিয়ে সেখানে নৃত্য করে, নাচ করে, পপ তারকারা সেখানে গিয়ে ড্যান্স করে, গান গায়। কাতার বুঝিয়ে দিল দেখো, সারা বিশ্বের 700 কোটি মানুষকে দেখিয়ে দিল দেখো ইসলাম কাকে বলে। স্বল্প পোশাকের মহিলাদের নো এন্ট্রি। কোন মহিলা যদি খেলা দেখতে চায় অসুবিধা নাই, কিন্তু তাকে শালীন পোশাক পরে আসতে হবে, বড় পোশাক পরে আসতে হবে। স্বল্প পোশাকে কোনো মহিলা স্টেডিয়ামে কাতারে ঢুকতে দেওয়া হবে না। স্পেশাল ভাবে 15,000 তারা সিসি ক্যামেরা লাগালো। যদি স্বল্প পোশাকের কোনো মহিলা এখানে ঢুকে পড়ে তাহলে তাকে জরিমানা করা হবে, জেল খাটতে হতে পারে। শুধু তাই নয় বাবা, হে তরুণ যুবকেরা, ইন্টারন্যাশনাল পপ সিঙ্গার সাকিরা থেকে শুরু করে আরো অনেকে আছে, নাম আমার সবাইয়ের মনে নাই। তারা যে কোনো টুর্নামেন্টে গেলে নৃত্য করেন, সেখানে নাচ গান কৌতুক করেন, অশ্লীলতা অঙ্গভঙ্গিমা তারা করেন। এখানে তারা যাওয়ার কেউ সুযোগ পায় না। এটা ইসলাম। কাতার বুঝিয়ে দিতে চায় এর নাম ইসলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কাতার জানিয়ে দিয়েছে প্রকাশ্যে মদ পান করলে শাস্তি দিতে হবে। ইসলামে মদ হলো হারাম। কাতারের ভিতরে, কাতার দেশের ভিতরে কোনো মানুষ মদ পান করতে পারবে না। তবে কাতার এটাও ভালো করে জানেন কিছু মাতাল, পাঁড় মাতালরা ঢুকবে, তারা মদ না পেলে আত্মহত্যা করে ফেলবে। তাই তাদের জন্য সিকিওর ঘেরা জায়গা কিছু ব্যবস্থা করে দিয়েছে। তোরা মদ না খেলে মরে যাবি। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বড় বড় মাতাল তোরা, আর তোরা আবার সেলিব্রিটি, তো তোরা এখানে আসতেই হবে, না এলেও নয়, কিন্তু এলেতে মদ না খেলে মরে যাবি। তাই তোদের জন্য ঘেরা জায়গা করে দেওয়া হলো। যা মাতলামি করবি, যা মদ খাবি ঘেরা জায়গায় খাবি, বাইরে খেলে জেলখানায় ঢুকবি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এরকম বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে। ইসরায়েল থেকে কাতারে গেছে কয়েক হাজার দর্শক। ইসরায়েল সরকার তাদের নিয়ে চিন্তিত আছে, কারণ পৃথিবীর অন্যান্য দেশ থেকেও লক্ষ লক্ষ দর্শক সেখানে গেছে। যে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের মেরে মেরে ধ্বংস করে দিচ্ছে, সেই ইসরায়েলিদের যদি কাতারে পেয়ে যায় তারা, তাহলে তাদের উপর হামলা করে দিতে পারে। তাই ইসরায়েল তাদের নিষেধাজ্ঞা দিয়েছে, তোমরা সেখানে থাকবে বটে, কিন্তু কাতারের নির্দেশনা তোমরা মেনে চলবে। কাতার ইসলামিক রাষ্ট্র, ইসলামের রুলসগুলো মেনে চলবে। এমন কোনো উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে না, সমকামিতা করবে না, নেশা তোমরা করবে না, অশ্লীলতা করবে না, বাইরে হুটহাট কারোর সঙ্গে ঝামেলায় লেগে পড়বে না। আর তোমরা যে ইসরায়েলি, কাউকে বুঝতেও সেটা দেবে না। তোমাদের উপর এই নিষেধাজ্ঞাগুলো দেওয়া হলো। আর কাতারের প্রতি আবেদন জানানো হলো, আমার দেশ থেকে দর্শক গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, কাতার দোহাকে একটা বিশ্বের মঞ্চ তৈরি করে দিল। বিশ্বকাপ ফুটবল অন্যান্য দেশে যখন খেলা হয়, বিভিন্ন রকম অশ্লীলতা, গান, নাচ, সং, নৃত্য, স্বল্প পোশাক পরিহিতা মানুষ, মহিলাদের বায়ামার অশ্লীলতা, এই সবের মধ্যে দিয়ে উদ্বোধন হয়। কাতার বলল, আমি ইসলামের প্রচার এখান থেকে করছি। তাই ইসলাম কাকে বলে আমি দেখিয়ে দিতে চাই।
এমন একটা ছোট্ট কারি সাহেবকে আনা হলো যে কারি সাহেবের পেট থেকেই মাথা পর্যন্ত এটুকু শরীর আছে, পেট থেকে পা পর্যন্ত শরীরটা তার নাই। এই রকম একজন প্রতিবন্ধী ছোট্ট কারি সাহেব, সেই কারি সাহেবকে নিয়ে এসে সূরা রহমান দিয়ে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন করা হয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কাতারে যারা গেছে পৃথিবী থেকে যারা গেছে, বিভিন্ন ধর্মের মানুষ কাতারে যখন এয়ারপোর্টে নেমেছে, নামার পরে যেদিকে তাকাচ্ছে সেদিকেই দেখে আল্লাহর কোরআনের বাণী আর রাসূলের হাদিস পাক। জোরে হবে না? কাতার বলছে আমি দেখিয়ে দিতে চাই ইসলাম সম্পর্কে যে খুব ভুল ভাবনা মানুষের মধ্যে তৈরি করা হয়েছে। আজকে সারা বিশ্বের বুকে 700 কোটি মানুষের নজর আছে কাতারের দিকে। আমি বুঝিয়ে দিতে চাই ইসলামোফোবিয়া যে মানুষের হৃদয়কে গ্রাস করে নিয়েছে, বিশ্বের লক্ষ লক্ষ মিডিয়া ইসলামের বিরুদ্ধে প্রচার করেছে, ষড়যন্ত্র করেছে। আজকে কাতারকে সারা বিশ্বের বুকে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ইসলাম প্রচার শুরু করে দিন। হে তরুণ যুবকেরা, সেখানে সারা কাতার জুড়ে, সারা স্টেডিয়াম জুড়ে, সারা এয়ারপোর্ট জুড়ে বিভিন্ন জায়গাতে আল্লাহর কোরআনের বাণী আর নবীর হাদিস পাকগুলো দিয়ে তুলে ধরা হয় যে কোরআন এবং হাদিসের মধ্যে আছে মানবতা, ভাই আমার, ন্যায় পরায়ণতা, সততা, ভদ্রতা, মানবতা, মানুষের উপকারের কথা, জীবে প্রেম করার কথা, বৃক্ষ বসানোর কথা, মানুষকে বিপদে সাহায্য করার কথা। হে তরুণ যুবকেরা, সেখানে কোথাও লেখা আছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। ভাই আমার, এখানে মুসলমানের কথা নয়, হিন্দুর কথা নয়, এখানে মানুষের কথা বলা হয়েছে। এই রকম শত শত হাদিস আর কোরআনের আয়াত দিয়ে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে বিভিন্ন ভাষাতে, আর বুঝিয়ে দেওয়া হয়েছে হে ইন্টারন্যাশনাল নিউজ, তোমরা এখান থেকে ফোকাস দাও। 700 কোটি মানুষ আজকে তাকিয়ে আছে আমাদের দিকে। এখান থেকে আমরা সারা বিশ্বের মানুষকে বুঝিয়ে দিতে চাই ইসলাম শান্তির কথা বলে। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আমরা ইচ্ছা করলে কাতার একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছে। ইতিবাচক নেতিবাচকের ব্যাপারটা, ফুটবল ভালো না মন্দ, তার মেরিট ডিমেরিট সেটা পরের ব্যাপার। ফুটবল চলবে কি চলবে না, এটা ইন্টারন্যাশনাল ফুটবল, এটা একটা আলাদা আভিজাত্য আছে। সারা পৃথিবীর ফোকাস এর মধ্যে, প্রচার এর মধ্যে, সারা পৃথিবীর মানুষের ভাবনা এখানে আছে, আবেগ আছে। ফুটবল নিশ্চয় ইসলামে হারাম, কিন্তু সেই ফুটবল যেখানে জুয়া, যেখানে হাঁটু বের করে অশ্লীলতা, এর পা ওর ঘাড়ে, ওর মাথায়, ওর বুকে। আপনারা দেখেছেন সৌদি আরবের একটা ভাই আমার গোল রক্ষকের মুখ ফেটে গেছে। আর্জেন্টিনার সঙ্গে সৌদি আরবের খেলা হয়েছে, সৌদি আরব জিতেছে, কিন্তু একজন গোল রক্ষক তিনি গোল বাঁচাতে এসে তার মুখটা পুরো ফেটে গেছে, চারিদিকটা ফ্র্যাকচার হয়ে গেছে। এতদিন পর্যন্ত সৌদি যুবরাজ অনেক খারাপ করেছে ইসলামের ব্যাপারে। আপনারা জানেন যে সৌদিতে কয়েক ডজন আলেমদেরকে জেলে ঢোকানো হয়েছে, কয়েক ডজন, এমনকি কাবা শরীফের ইমামকেও জেলে ঢুকিয়ে দিয়েছে। কাবা শরীফের ইমাম হযরত ইমামুল হারামাইন আশ-শরীফাইন, বিখ্যাত একজন কাজী মিল্লাত হযরত আবু সালেহ হাফিজুল্লাহ তাআলা, আল্লাহ তাকে হেফাজত করে। ভয়ামার সেই হযরতে কাবা ঘরের যিনি ইমাম, তিনি প্রতিবাদ করেছিলেন যে এই বর্তমান প্রিন্স সালমান, প্রিন্স ইবনে সালমান, মোহাম্মদ বিন সালমান, তিনি আরবের বুকে সিনেমা হল তৈরি করছেন, গোয়ার মতো বিচ তৈরি করছেন, নাইট ক্লাব তৈরি করছেন। বিদেশ থেকে ভাই আমার
অর্ধ পোশাক পরিহিতা ড্যান্সার তাদেরকে নিয়েছে ভাই আমার এখানে ড্যান্স পারফর্ম করছেন। এই সমস্ত আরো ইত্যাদি ইত্যাদি জুয়াখানা আড্ডাখানা খুলেছেন, বার খুলেছেন। এই সবের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন কাবা ঘরের ইমাম। কাবা ঘরের ইমামকে আল্লাহ হেফাজত করেন, তাকে 10 বছরের জন্য জেলে বন্দী করেছে এই প্রিন্স সালমান। শুধু তাই নয়, এরকম 1 ডজন ওলামায়ে দ্বীনকে তারা জেলে ঢুকিয়ে দিয়েছে। এত জঘন্য কাজ করছে। যারা আরবের উদাহরণ দেন, আমি বলি আরবের উদাহরণ দেবেন না। উদাহরণ যদি দিতে হয় কাবা ভাই আমার, উদাহরণ যদি দিতে হয় আল্লাহর কোরআন আর হাদিসের উদাহরণ দেন, আরবের উদাহরণ দেবেন না। আরবে এটা নাই ওটা নাই সেটা নাই বলবেন না। আরবে এখন বার তৈরি হয়েছে, সিনেমা হল তৈরি হয়েছে। আরবে এই 31 অক্টোবর ওখানে হ্যালোইন হয়েছে। হ্যালোইন মানে কি জানেন? হ্যালোইন মানে হলো খ্রিস্টানরা, খ্রিস্টান প্রধান দেশগুলোতে তারা মনে করেন যে মানুষ মারা গেলে তাদের আত্মা ভূত হয়ে যায়, ভূত হয়ে এসে ওই জীবিত মানুষকে ভয় পাওয়ায়। তাই বছরে তারা একদিন 31 অক্টোবর তারা ভূতের মতো পোশাক পরে, ছেলে ভূত, মেয়ে ভূত, পেতনি ভূত, নারী ভূত, গাছে ভূত, ডালে ভূত, পানিতে ভূত, মাটিতে ভূত, আকাশে ভূত, বুঝতে পারছেন? গেরা ভূত, মোটা ভূত, রোগা ভূত, কঙ্কাল ভূত, যত রকমের ভূত হয় সব ভূত করে নিজেদেরকে করে, আর তারা হাউ মাউ চাউ করে, যাতে করে তাদের নাকি আত্মারা আর ভয় দেখাতে আসবে না। এর নাম হলো হ্যালোইন। এটা হলো হ্যালোইন। এটা ওই সমস্ত পাশ্চাত্যের জগতে ছিল, খ্রিস্টান প্রধান দেশগুলোতে ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই প্রিন্স সালমানের নেতৃত্বে, মোহাম্মদ বিন সালমানের সহযোগিতায় আরবের বুকে 2022 এই 2022 সালে হ্যালোইন উদযাপন করেছে আরবে। আরবের মুসলমানদের নিয়ে বড় বড় জুব্বা পরিয়ে ভূত সাজানো হয়েছে। মোটা ভূত, রোগা ভূত, ছেলে ভূত, মেয়ে ভূত, গাছে ভূত, পাতায় ভূত, পানিতে ভূত, এইসব করে তারা হ্যালোইন করেছে, যেটা একেবারে ইসলাম বিরুদ্ধ কাজ। আপনি কিসের আপনি উদাহরণ দিচ্ছেন? আরবে এটা নাই, আরবে মাজার নাই, আরবে অমুক নাই, আরবে তমুক নাই, আরবে এটা নাই ওটা, কিসের উদাহরণ দিচ্ছেন? আরব আমাদের দলিল নয়, দলিল হলো আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস। আরবে এটা নাই ওটা নাই সেটা নাই, আরবে নাইট ক্লাব আছে। কি বলবেন আপনি? এতদিন ছিল না। তবে এই বিশ্বকাপ ফুটবলে যে সৌদি আরবের যে ফুটবলার অ্যাটাক হয়েছে, যার উপরে যার চেহারা আহত হয়েছে, মুখমণ্ডলের ভাই আমার থুতনি টুতনি সব ভেঙে টেঙে গেছে, তার ক্ষেত্রে এই প্রিন্স সালমান একটা ভালো কাজ করেছে। নিজস্ব প্লেনে চাপিয়ে তাকে বিদেশে পাঠিয়েছে ট্রিটমেন্টের জন্য। এটা ভালো কাজ করেছে। কিছু মানুষ এটা নিয়ে খুব প্রশংসা করছে। ভালো কাজ, এ তো সেবার কাজ করতেই হবে। তুমি রাজা প্রজাকে দেখবে না, দেখতে হবে। হে তরুণ যুবকেরা, কিন্তু আসল ভালো কাজটা করলো কাতার। কাতার ইসলামের খেদমত সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। হে তরুণ যুবকেরা, আমার বলার উদ্দেশ্য অন্য কিছু নয়। আমি কাতারের কথা বলছি মানে ভাববেন না আমি কেন এসব কথা বলছি। আমি এটাই বলতে চাইছি, আমরা যে কোনো সময় যে কোনো অবস্থায় থাকি না কেন, যে কোনো ভাবেই পারি না কেন, যদি আন্তরিকতা থাকে, ভালো একটা মন থাকে, হৃদয় থাকে, আর ইসলাম সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকে, নলেজ থাকে, তাহলে যে কোনো ভাবেই আমরা ইসলামের খেদমত করতে পারি। যে কোনো ভাবে আমরা পারি। আমার রাসূলুল্লাহ বলেছে, তোমরা যদি একটাও আয়াত জেনে থাকো, তাহলে সেটা বাল্লেগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে একটাও যদি আয়াত তোমরা জেনে থাকো, সেটাও মানুষের কাছে পৌঁছে দাও। আমরা দিন পৌঁছাতে পারছি না। আমরা কতজন মানুষকে কাছে দিন পৌঁছাতে পারছি বলুন? আমরা আজ থেকে ওয়াদা করি যে একজন 5 জন 10 জনের কাছে দিন পৌঁছাবো। এই টার্গেট আমাদের হৃদয়ে থাকুক। 5টা মাতালকে মদ খাওয়া ছাড়াতে পারবো, পারবেন ইনশাআল্লাহ? 5টা মাতালকে মদ খাওয়া ছাড়াতে পারবেন?
পাঁচটা সুদখোরকে বুঝিয়ে বুঝিয়ে সুদ খাওয়া বন্ধ করতে পারবেন? পাঁচটা বেনামাজিকে নামাজি পড়াতে পারবেন? দেখেন পারবেন? কাতার যদি পারে, বিশ্বকাপ ফুটবলের মতো একটা ফুটবলের মধ্যে দিয়ে সারা বিশ্বে 700 কোটি মানুষের কাছে দিন পৌঁছে দিচ্ছে, আর আপনি দায়িত্ব নিয়ে 5 জন মানুষকে হেদায়েত করতে পারবেন না? 5 জন মানুষের কাছে নামাজ পৌঁছাতে পারবেন না? 5 জন মানুষকে রাসূলের সুন্নত মানাতে পারবেন না? কিসের মুসলমান আপনি? কিসের মুসলমান? রাগ করবেন না বাপ, একটু বোঝার চেষ্টা করা যাক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, বিশ্ব নবী বলছেন সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমি নবীকে। মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গেই জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সিজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। আপনার মধ্যে রাসূলের সুন্নত কই? রাসূল বলছেন আমার সুন্নতকে যে ভালোবাসে সেই প্রকৃতি আমাকে ভালোবাসলো। আপনার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখলে শাহরুখ খান আর সলেমান খানের সুন্নত পাওয়া যায়। শাহরুখ খান আর সলেমান খানের সুন্নত পাওয়া যায়। কারো মাথা চারিদিকটা পুরো চেঁচে ফাঁকা করে দিয়েছে, মাঝখানটা শুধু একটা টাক মতো রেখে দিয়েছে চুল, বুঝলেন? কিরে ভাই? বলছে চিমা স্টাইল, চিমা। এটা আবার কেমন হলো? বলছে চিমা স্টাইল। হাই রে হাই। কারো দেখা যাচ্ছে এই দুদিকটাকে চেঁচে দিয়েছে আর এখানটা লম্বা করে এখান থেকে পেছন পর্যন্ত, মানে কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাঁকশিয়ালি পালাই ছুটি। তাতে আবার রং করেছে 2-3 রকমের কালার। কত খ্যাপা দেখবো রে ভাই? খ্যাপাই দেশ ভরে গেছে, খ্যাপাই দেশ ভরে গেছে। বাবা তোমার দরবারে সব পাগলেরই খেলা। বাবা তোমার দরবারে সব পাগলেরই খেলা। কত পাগল যে দেশে বেরিয়েছে, হাই রে হাই। রাগ করবেন না বাপ, মুসলমানের ছেলে নায়ক গায়কের ভক্ত হয়েছে। যে নায়ক গায়কগুলোর ভক্ত হয়েছে তারা কি মুসলমান? শাহরুখ খান, সলেমান খান, এই যে খান ফান গুলো সব অ্যাক্টর গুলো বেরিয়েছে, এরা অরিজিনালি মুসলমান কিনা সন্দেহ আছে। এরা মুসলমান কিনা সন্দেহ আছে। যারা এদের অনুসরণ করছে তারা কার ভক্ত ভাবতে হবে? বলবেন হুজুর জানেন না এরা বড় বড় সব দানশীল, কত দান করে জানেন? ঈদের সময় কত গরিবদের সেবা করে জানেন? আপনি কত সেবা করেন এসব বলছেন যে? ভাই আমি 1 টাকা 5 টাকা সেবা করি, বেশি সেবা করতে পারিনি, কিন্তু তারপরেও বলবো কোরআন এবং হাদিস অনুযায়ী মুসলমান কাকে বলে? যার মধ্যে ঈমান আছে। ঈমান কাকে বলে? যার মধ্যে আল্লাহর বিশ্বাস আছে। বিশ্বাস কাকে বলে? আল্লাহকে এক বলে মানতে হবে, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই বলে মানতে হবে। এরা অ্যাক্টিং করে একে খোদা বলে, তাকে খোদা বলে, একে স্রষ্টা বলে, ওকে স্রষ্টা বলে। এরা অনেক স্রষ্টাকে স্রষ্টা বলে, সে বাহ্যিক হোক, দেখানো হোক, আর মিচিমিচি হোক, আর অভিনয় হোক, যাই হোক না কেন, তাদের দেখে হাজার হাজার মানুষ বিভ্রান্ত হচ্ছে, ঈমান নষ্ট হচ্ছে। মনে রাখবেন আল্লাহর সঙ্গে যে কোনো হালতে, যে কোনো ভাবে, ছবিতে হোক,
আর প্রকাশ্যে হোক, দেখানো হোক না দেখানো হোক, আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীক করা হয় তাকে ইসলামের ভাষায় পরিভাষায় মুশরিক বলা হয়। আর মুশরিক কখনো মুসলমান হতে পারে না। আর মুসলমানের ছেলে যারা একে অনুসরণ করে এদের, তারা একজন মুশরিকের ভক্ত। কার ভক্ত? মুশরিকের ভক্ত, যারা শিরক করে। হে মুসলমানের ছেলে, আজকে দেখেছো তোমরা বড় বড় খেলোয়াড় প্লেয়ার গুলো যখন তারা বুঝতে পারছে যে আমরা ভুল পথে আছি, তারা দেখছে আমাদের সেলিব্রিটি হয়ে কোনো লাভ নাই, এ পৃথিবীতে মরে গেলেই সব শেষ, কবরে গেলেই ডান্ডা ঠান্ডা, ডান্ডা দিয়ে করবে ঠান্ডা। তাই বুঝতে পেরে গেছে আমরা যেভাবে জীবন যাপন করছি এতে হয়তো দুনিয়াবি সম্মান আছে, কিন্তু আল্লাহর দরবারে কোনো সম্মান নাই। এখন তাই ভাই আমার, সানা খানের মতো সেলিব্রিটি তারা সঠিক পথে আজকে অভিনয় জগৎ ছেড়ে দিয়েছে। অভিনয় জগৎ ছেড়ে তারা আল্লাহওয়ালা হয়ে গেছে, নামাজি হয়ে গেছে। আসিফ খানের মতো সেলিব্রিটি, যিনি কি বলে ফুলাওয়ার কাটের রকি, ওই রকি ভাই আমার বিখ্যাত সেলিব্রিটি অভিনেতা, সব ছেড়ে দিয়ে এখন এত বড় দাড়ি রেখে হুজুর হয়ে গেছে। আজকে ভাই আমার ওই কাশ্মীরের ওই ছোট্ট অভিনেত্রী মহিলা, কি জারিন নাকি নাম, কি একটা নাম জানো, সেও অল্প বয়সে অনুভব করলো যে আমাকে এই সমস্ত অভিনয় জগতে সরে এসে আমাকে আল্লাহর পথে আসতে হবে। এখন তারা বুঝতে পারছে, একে একে বুঝতে পারছে। মনে রাখবেন হে মুসলমান, আপনি আর কতদিন নবীর সুন্নত ছেড়ে থাকবেন? কতদিন নামাজ ভুলে থাকবেন? কতদিন দিন ভুলে থাকবেন? মুসলমান ফিরে আসুন, ফিরে আসুন। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজে বদলাবে রে, সমাজে বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বোমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, বোমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী। সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। গুগল সার্চ করো, অনেক উদাহরণ আছে, বেশি উদাহরণে যাব না। তোমার পকেটে আছে গুগল, বাস্তব উদাহরণ দিচ্ছি। 700 কোটি মানুষের মধ্যে কিছু কম বেশি 500 কোটি মানুষ পৃথিবীতে ফলো করছে গুগল। এই গুগল হলো তথ্য জানার অ্যাপ, সব কিছু এই গুগলে আছে। সেই গুগলে গিয়ে একবার লেখো পকেট থেকে বের করে, হে গুগল, আমি তো শাহরুখ খানের ভক্ত, সলমান খানের ভক্ত, অমুক নায়কের ভক্ত, অমুক খেলোয়াড়ের ভক্ত, অমুক প্লেয়ারের ভক্ত। সেই প্লেয়ারের 2 কোটি 5 কোটি 10 কোটি 20 কোটি ফলোয়ার্স। হে গুগল, পৃথিবীতে সবচেয়ে বেশি ফলোয়ার্স কার? গুগল আপনাকে অ্যানসার দেবে, গুগল জানিয়ে দেবে। শুনে রেখে দেন, যারা এই পৃথিবীতে সেলিব্রিটি, তাদের সোশ্যাল নেটওয়ার্ক আছে, সোশ্যাল নেটওয়ার্কে তাদের 10 কোটি 20 কোটি 25 কোটি 30 কোটি ফলোয়ার্স পাওয়া যায়। উইদাউট সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্ক, উইদাউট টুইটার, উইদাউট টেলিগ্রাম, উইদাউট ফেসবুক, উইদাউট হোয়াটসঅ্যাপে একজন অনলি ওয়ান পারসন ইন ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে একজনই ব্যক্তি যার কিছু কম বেশি 200 কোটি ফলোয়ার্স। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আপনার আমার বিশ্বনবী।